শুরু হয়েছে। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, আমাদের দুই অংশের ভিতরে লড়াই। আমাদের এই অঞ্চলের মানুষদের যে স্পিরিট ছিল, শোষিত, জুলুম, নির্যাতন 47 থেকেই শুরু হয়েছে। একজন সংবাদকর্মী হিসেবে, জাগ্রত বিবেক হিসেবে আমাদের কাছে অনেক তথ্য আছে। বিভিন্ন কর্মকাণ্ডে জাতির বিভিন্ন ভূমিকা থাকবে। আজকে আমরা আরেকটি বিষয় বলতে চাই যে নতুন বাংলাদেশ, যেহেতু আমাদের বাঙালি জাতির পার্সেন্টেজে আমরা চাচ্ছি যে হ্যাঁ পরিবর্তন হোক, এই পরিবর্তনের মাঝে যেন আমাদের যে জাতীয় দিবসগুলো আছে সেগুলো স্মৃতি থেকে মুছে যায় এবং যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি সেটি যেন আমরা ভুলে না যাই। আমরা স্বাগত জানাই নতুন যারা দেশ পরিচালনায় আসবে, দেশ চালাবে, তারা যেন এই বিষয়গুলা খুবই সুস্পষ্টভাবে জাতির কাছে সবসময় প্রকাশ করে যায়। অতীতকে ভুলে গেলে আপনার কর্মকাণ্ড আপনার সন্তানকে ভুলবে না। আপনি যদি আপনার বাবার সেই স্মৃতি অতীত ভুলে যান, ৭১-এর অনেক কিছু ভুলে যান, তাহলে আপনার সন্তানও আপনার ইতিহাসটি তুলে ধরবে না সঠিকভাবে। এখানে আমরা কোনোভাবে যেন বেমত না থাকি। আজকে জাতীয় সাংবাদিক সংস্থার এই আয়োজনটি নির্বাহী কমিটি করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এটা যদিও তাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা ইনশাল্লাহ সামনে জাতীয় সাংবাদিক সংস্থা দক্ষিণ এশিয়া সর্বের সাংবাদিকদের একটি সংগঠন হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। এবারে আমার আলোচনা এখানে শেষ করছি। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সংক্ষিপ্ত আমাদের কমিটির সম্মানিত সহ-সভাপতি জামাল হোসেন। শহীদের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকের আলোচনা সভার মাননীয় সভাপতি, উপদেষ্টা মণ্ডলী, সহসভাপতি মণ্ডলী, মহাসচিব এবং আমার সহযোদ্ধারা, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে সবাই আপনারা জানেন। আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, দেখতাম 21শে ফেব্রুয়ারি আসলে স্কুল বন্ধ থাকতো, সকালে প্রভাত ফেরি সবাই লাইন ধরে ধরে যাইতাম। এটা 1998 সালে রফিকুল ইসলাম সাহেব, যিনি কানাডা প্রবাসী ছিলেন, তিনি একটি চিঠি দেন জাতিসংঘে। তখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন কফি আনান। তাকে একটি চিঠি দেন। বড় পরিচয় হচ্ছে এই সংস্থার কর্ণধার, এই সংস্থার প্রতিষ্ঠাতা আমাদের উস্তাদ মরহুম আলতাফ হোসেন স্যারের সুযোগ্য সন্তান মঞ্জুর হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লম্বা কথা বলার সুযোগ নেই, যেহেতু জুম্মার দিন, আর কথা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা এসে গেছে। আপনারা যেহেতু সকলে সচেতন, সাংবাদিকতার সাথে জড়িত এবং সকলেই এই সমাজের সচেতন ব্যক্তি, আমি ভিন্ন একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করব। মূল বিষয়টা হচ্ছে যে এই আন্দোলনটা ছিল অধিকার আদায়ের জন্য। ভাষা ছিল আমাদের অধিকার, অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলাম বিধায় সংগ্রাম। 47, 48, 52-তে তার পরিণতি। অধিকার বঞ্চিত হওয়ার কারণেই অধিকার আদায়ের জন্য সংগ্রাম। এই সংগ্রামে আত্মহতি দিতে হয়েছে, আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। পরবর্তী সময়ে এসে 71-এ, 69-এ গণ অভ্যুত্থান থেকে শুরু করে 70, 71-এ, সেটাও ছিল কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, অধিকার আদায়ের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে এসেও কি হলো? দীর্ঘ 15 বছর, 16 বছর ফ্যাসিজম বলি, মাফিয়া বলি, যত রকম জুলুম, যার জ্বলন্ত সাক্ষী আমরা সকলে, এই জুলুমের অবসানের জন্যই সংগ্রাম করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আবু সাইদ সহ, মুক্ত সহ আরও সকলকে জীবন দিতে হয়েছে। জীবন দেওয়ার পরে একটা পর্যায়ে এসছে, আমরা কথা বলার বা অনেক বিষয়গুলো আজকে সুস্পষ্টভাবে জানা বোঝারও সুযোগ পাচ্ছি। এই অধিকার আদায়ের জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে আত্মহতি দিতে হয়েছে, আমাদেরকে জীবন দিতে হয়েছে, জীবন প্রদান করতে হয়েছে। অধিকার বঞ্চিত মানুষগুলোকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য
এক শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হয়েছে এবং এ জাতি তার স্বাক্ষর রেখেছে। দ্বিতীয় যে বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে যে এই অধিকার আদায়ের জন্য যখন যারা যে পর্যায়ে সংগ্রাম করেছে, পরবর্তী সময় এই ইতিহাসটাকেও বিকৃত করা হয়েছে, ব্ল্যাকমেলিং করা হয়েছে। আজকে আমি একটা কথা না বললেই না, আপনারা কি জানেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কায়েদে আজম মোহাম্মদ জিন্নাহ সাহেব আসলেন, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে বক্তব্য দিলেন, সেদিন তার এগেনস্টে যে মানপত্র পাঠ করা হয়েছিল এবং যে প্রতিবাদ জানানো হয়েছিল, সেই ব্যক্তিটি কে ছিলেন? গোলাম জামু সাহেব। এই ইতিহাসকে কারো জানা আছে? ইতিহাসকে বলা হয়? তার ইতিহাস চুরি করা হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে। গোলাম আজমের ইতিহাস কিন্তু কোনো সময় বলা হয় না, বলা হয়নি। স্বাধীনতা ভাষা আন্দোলনের ক্ষেত্রে তাকে বারংবার যে জেলখানায় যেতে হয়েছে এবং তিনি যে প্রথম সে সময় প্রতিবাদ করেছেন, তিনি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএস ছিলেন, এই কথাটাও জাতির কাছ থেকে মুছে দেওয়া হয়েছে। কিন্তু এটা ইতিহাস, এটা পরিষ্কার জিনিস। তার মানে আরেকটা বৈষম্য হয়েছে, আরেকটা অধিকার থেকে অধিকারটা আদায়ের আন্দোলনকে আরেকটা ভিন্ন খাতে নিয়ে যাওয়া হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় সমাজতন্ত্র আসতে হবে, ধর্মনিরপেক্ষ থাকতে হবে, এই নিয়ে কি স্বাধীনতা যুদ্ধ হয়েছিল নাকি? ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ ভিত্তিক মুজিবনগর সরকার গঠনের যে মূলনীতি, কথা বলার সুযোগ নেই, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে। মুজিবনগর সরকারের যে মূলনীতি, সেই সরকার সেই মূলনীতির মধ্যে এগুলো আছে নাকি? নেই, কিন্তু পরবর্তী সময় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে আমি আপনাদের দুইটো বিষয়ে শুধু দৃষ্টি আকর্ষণ করে কথা শেষ করব। এই অধিকার আদায়ের জন্য সব বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যারা আমরা সংগ্রাম করেছি, আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেছে এবং ইতিহাস বিক্রি হয়েছে। ইতিহাসকে আজকের এই জুলাই আগস্টের বিপ্লবকেও নিয়েও ছিনিমিনি খেলা হচ্ছে, জুলাই আগস্টের বিপ্লবকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। অতএব আমরা যারা সাংবাদিক রয়েছি, আমাদের দায়িত্ব হচ্ছে যে সঠিক ইতিহাসটাকে জাতির কাছে উপস্থাপন করা, জাতির কাছে পেশ করা। এবং আজকে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে, আজকে দেশে সে পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে সঠিক কথাটা, আমার ক্ষমতা ছিল না আগস্টের আগে এ কথা বলার যে গোলাম আজমের এই ভূমিকা ছিল। ক্ষমতা ছিল, আমি এখান থেকে বাইর হতে পারতাম না, এখান থেকে বাইর হতে পারতাম না, অ্যারেস্ট হয়ে যেতাম। সেই পরিবেশ আজকে আল্লাহ তাআলা জাতিকে দিয়েছে। এখানেই প্রতিবাদ এসে যেত, এখানেই প্রতিবাদ এসে যেত, এই হাউস থেকে প্রতিবাদ এসে যেত, এই হাউস থেকে প্রতিবাদ এসে যেত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাতিকে সেই সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। জাতিকে একটা পরিবেশ দিয়েছেন, সেই পরিবেশটাকে পলিটিক্যাল ৭১-এর আগে ৬৯-এর অভ্যুত্থানেই এগুলো ডিফারেন্ট খাতে গেছে। বাট আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে ভাষা হিসেবে আমরা বাংলাকে পেয়েছি। এটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের একটা অধিকার আদায় করতে পেরেছি। তৎকালীন সময় আসলে হওয়া উচিত ছিল বাংলাই পুরো স্টেটের ল্যাঙ্গুয়েজ, যেহেতু বাংলা ভাষাভাষী লোক বেশি ছিল, শুধু পূর্ব পাকিস্তানে নয়, পাকিস্তানে বাংলা ভাষাভাষী লোক ছিল। এই বিশাল যজ্ঞ, যেটা আসলে আমি ১-২ মিনিট জনাব মুমিনুর রশিদ শাহীন সমাপনী বক্তব্য নিয়ে আসছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মুমিনুর রশিদ শাহীন। ধন্যবাদ। প্রিয় সহকর্মী ভাইয়েরা, ইতিমধ্যে অনেকের আলোচনার মধ্য দিয়ে আমরা আজকের যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান ২১শে ফেব্রুয়ারির যে তাৎপর্য, এটি আমরা জানার সৌভাগ্য অনেকের হয়েছে। আজকের এই দিবসকে আমরা ধারণ করে আমাদের এই অগ্রজদের যে যথাযথ মর্যাদা, যেখানে যার যেরকম ভূমিকা রয়েছে তাকে সেই জায়গায় সম্মান দেয়া, মর্যাদা দেয়া, এটি আমাদের নৈতিক দায়িত্ব। তো আমরা গণমাধ্যম কর্মীরা সেই
চেষ্টাটা যেন সঠিকভাবে করতে পারি, আমাদের মধ্য দিয়ে যেন ভুল ভ্রান্তি প্রকাশ না পায়, সেই কাজটা আমাদেরকে এগিয়ে নিতে হবে। এবং সর্বোপরি আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। আগামী দিনে আমাদের সকল কর্মকাণ্ডে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই আলোচনা সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো আমরা একটু দোয়া করব। আমরা দোয়ার জন্য সবাই একবার সূরা ফাতিহা, 3 বছর اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. যারা এই দেশের জন্য জীবন দিয়েছে সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ 2024 সালে ছাত্র জনতা যারা জীবন দিয়েছে তারা সকলকে আপনি শহীদ হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন দেশের জন্য, দেশের মানুষের জন্য যারা কাজ করেছেন তারা সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা দেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আর রব্বুল আলামিন দেশের সমস্ত শত্রু আপনি দূর করে দিন। দেশের উন্নয়ন আপনি দান করে দিন। রব্বুল আলামিন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেন স্যারকে মাফ করে দিন। আলতাফ হোসেন স্যারের কবরটাকে জান্নাত বানিয়ে দিন। আল্লাহ সাংবাদিক সংস্থার সমস্ত সদস্য ভাই বোনেরা ইন্তেকাল করেছেন সকলকে মাফ করে দিন। আল্লাহ আমাদের সংগঠনকে আপনি কবুল করে নিন। জাতীয় সাংবাদিক সংস্থাকে আপনি কবুল করে নিন। আর রব্বুল আলামিন আমরা যারা হাজির হয়েছে আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দিন। আমাদের আব্বা আম্মা ছেলে সন্তান ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ সকলকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।